লাবলুর নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরেকটি মিছিল উপস্থিত হয়েছেন জিরংজাইয়ের থেকে আব্দুল শুকুর মিজান শিকদারের নেতৃত্বে একটি বিশাল মিছিল, রুবেল মিয়ার নেতৃত্বে বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন কক্সবাজার জেলার ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা, যুব জাগরণের অন্যতম যুব নেতা জনাব মুনাবির শিকদারের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে। সম্মানিত সাধারণ সম্পাদক এবং কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সংগ্রামী উপস্থিতি নেতৃত্বে এখন বক্তব্য রাখবেন। আজকের এই সমাবেশটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সমাবেশের যিনি প্রধান কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, বিশিষ্ট কক্সবাজার পৌরসভার সম্মানিত মেয়র, জননন্দিত জননেতা জনাব মুজিবুর রহমান, প্রধান বক্তা জনাব মুজিবুর রহমান, জয় বাংলা মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি হিসেবে উপস্থিত হয়েছেন। এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি কক্সবাজার আসনের মহিলা সাংসদ দেখতে পাচ্ছি। এছাড়া যুবলীগের অসংখ্য হয়েছে। আমরা আজকের এই অনুষ্ঠানটি এবং এর আগে একটি বিষয় জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এই যুবলীগকে সুসংগঠিত করে আজকের এই পর্যন্ত নিয়ে এসেছেন এবং একটি ইতিহাস না বললে নয়। আমি দেখাতে চাই আপনাদেরকে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজকে থেকে 48 বছর আগে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে এই যুবলীগ প্রতিষ্ঠিত হয় এবং তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হচ্ছে এই যুবলীগের পক্ষ থেকে। আজকের এই সমাবেশের পক্ষ থেকে সকাল থেকে দিনব্যাপী যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি ইতিপূর্বে পালিত হয়েছে এবং আগামীতেও এই যুবলীগের উদ্যম, তারা আগামীতে যুবলীগের যে জাগরণ এটি তারা চালিয়ে যাবেন। পাশাপাশি এখানে যে সমাবেশ এখন চলছে, প্রধান বক্তার বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, আমরা আপনাদেরকে সরাসরি সেটি দেখাতে চাই। ইতিমধ্যে বক্তব্য শুরু করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কক্সবাজার পৌরসভার মেয়র জনাব মুজিবুর রহমান। তিনি আজকের এই জনসভার যিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য শুরু করেছেন। আমরা সরাসরি সেই বক্তব্যে চলে যাচ্ছি। আজ 11 নভেম্বর 1972 সালের এই দিনে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে বঙ্গবন্ধুর আশীর্বাদে যুবলীগ প্রতিষ্ঠা লাভ করেছে। আজকে এই দিনটি পালন করার জন্য কক্সবাজার জেলা যুবলীগের নেতৃত্বে সকল ইউনিট থেকে মিছিলে আমাদের এই শহীদ দৌলত ময়দানে অংশগ্রহণ করেছেন। মিছিলে মানুষ অংশগ্রহণ করে কক্সবাজার জেলাবাসীকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে যে যুবলীগ সক্রিয় এবং রাজপথের নেতৃত্ব দেওয়ার সুযোগ আজকে তারা গ্রহণ করেছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে সারা বাংলাদেশে এই যুবলীগের প্রতিষ্ঠা লাভ করার লক্ষ্যে এই দিনটি পালিত হচ্ছে। শেখ ফজলুল হক মনির বাংলাদেশের অভিসম্পাদক নেতা ছিলেন। 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু পরিবার সহ বঙ্গবন্ধু যখন হত্যা করে শেখ মনির সেদিন এই তাদের শিকার নিহত হয়েছে। আজকে তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, মহান করছি। এই রাজনৈতিক জীবনে শেখ ফজলুল হক মনির যেভাবে নিজেকে উৎসর্গ করে নিজের রাজনীতির জন্য, দেশবাসীর জন্য, যুবক সম্প্রদায়ের জন্য আজকে তা প্রমাণ করেছে। সারা বাংলাদেশে কোটি কোটি ছাত্র জনতা, যুব জনতা আজকে তারা এক হয়েছে, অভিন্ন হয়েছে। আজকে তাদের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি থাকবে। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কক্সবাজার জেলা যুবলীগের আমার অত্যন্ত স্নেহের সোহেল আহমদ বাহাদুর, বাংলাদেশ যুবলীগের জেলা সভাপতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, এই জনপদের অত্যন্ত প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা। এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের
সংসদীয় আসনের আমাদের জেলা আওয়ামী লীগের সম্মানিত নেত্রী আমাদের প্রিয়জন জনাব কানিজ ফাতেমা মুস্তাক এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন জেলা যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ, নাম বলতে গেলে অনেক বলতে হয়। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আজকে যুবলীগের কোনো বদনাম নেই বাংলাদেশে, যুবলীগের কোনো অসম্মান নেই। যেদিকে যায় সেদিকে যুবলীগের সম্মান অক্ষুণ্ণ থাকবে। আমি একটু আগে ঢাকা থেকে এসেছি। ঢাকাতে স্বস্ফূর্তভাবে ঢাকাকে সাজিয়েছে, ঢাকাকে রঙিন করেছে। কারণ যে বঙ্গবন্ধুর নির্দেশে যে যুবলীগ সৃষ্টি হয়েছিল সেই যুবলীগ সুনামধনের সাথে আজকে বাংলাদেশে তারা ইতিহাস রচনা করেছে। আজকে আমি চাই আজকে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল যারা আছে তারা নিজেকে রক্ষা করার জন্য, নিজেদের পার্টিকে রক্ষা করার জন্য যেভাবে আমাদের ভুলণ্ঠিত করার চেষ্টা করছে, আমাদের পার্টির মধ্যে যেভাবে বদনাম করা শুরু করেছেন, অনর্থক যে কাজ করা হচ্ছে দেশে তারাই করছে, তারাই করাচ্ছে, খুন খারাপি তারাই করাচ্ছে। বিগত ইতিহাসে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা বিপ্লবী মৃত্যুবরণ করে নাই এবং আওয়ামী লীগের নেতাদেরকে জরম তারা হত্যা করেছে, আমাদের শীর্ষ নেতাদেরকে তারা হত্যা করেছে আওয়ামী লীগকে দুর্বল করার জন্য। আজকে যুবলীগ প্রমাণ করেছে যে আজকে আমরা এক এবং অভিন্ন, আমরা নিজেরাই এই বাংলাদেশের সমস্ত অকারেন্সকে আমরা রক্ষা করব। আমি যুবলীগের নেতাকর্মীকে বলবো, জায়গায় জায়গায় অতন্ত্র প্রহরীর পদক থেকে আপনারা আমার জেলাবাসীকে রক্ষা করবেন। অনৈতিক কাজ তারা করা শুরু করেছে, তাদের কাছ থেকে জাতিকে বাঁচানোর জন্য জায়গায় জায়গায় কাজ করা শুরু করবেন। আমি আর দীর্ঘায়িত করব না। আজকের এই দিনটি আমাদের জন্য ঐতিহাসিক দিন। এই দিনে যুবলীগ প্রমাণ করেছে যে কক্সবাজার তারা এক এবং অভিন্ন। কক্সবাজার জেলাতে সমস্ত কর্মকাণ্ডে তাদের ভূমিকা থাকবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ ইতিমধ্যে আরিফ এবং আদিকের নেতৃত্বে একটি বিশাল যুব সমাবেশ। আপনারা সবাই একটু থাকবেন। এটার পরে সমস্ত যুবকেরা র্যালিতে অংশগ্রহণ করবে। আমরা র্যালির নেতৃত্ব দেব, সভাপতি এবং আমি থাকবো। সকলে উপস্থিত থেকে র্যালি শহরে আমরা সমস্ত জায়গায় প্রতিষ্ঠা করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আতিক এবং আরিফের নেতৃত্বে একটি যুব সমাবেশ আমাদের সমাবেশ স্থলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আরিফ এবং আতিককে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন সমাবেশ পরবর্তী আমরা একটি র্যালি করব। র্যালিতে সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যারা মূল গেটের দায়িত্বে আছেন তাদেরকে গেটটি নিয়ন্ত্রণে রাখার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সমাবেশ এখন বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বরেণ্য রাজনীতিবিদ, প্রখ্যাত আইনজীবী, জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা। অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ মুজিব, লাল 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 সালাম। বাংলাদেশ আওয়ামী যুবলীগের আজ গৌরবজনক প্রতিষ্ঠাবার্ষিকী কক্সবাজার জেলা যুবলীগের আয়োজনে আজকের এই বিশাল সমাবেশে সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত প্রিয়ভাজন কক্সবাজার জেলা যুব সমাজের প্রিয়ভাজন এবং আগামী দিনের সম্ভাবনাময়
এক উজ্জ্বল যুবক সোহেল আহমদ বাদুর আমাদের এখানে প্রধান বক্তা হিসেবে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, কক্সবাজারের জননন্দিত পৌর মেয়র জননেতা জনাব মুজিবুর রহমান। উপস্থিত আছেন যুবলীগের সাধারণ সম্পাদক সহ জেলা যুবলীগের আমার প্রিয়ভাজন নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত আমার প্রিয়ভাজন নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা এবং যারা যুবলীগ করতে আগ্রহী সবাইকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি, সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমার অত্যন্ত স্নেহাস্পদরা, আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি শ্রদ্ধার সাথে। আমি স্মরণ করছি জাতীয় স্বাধীনতা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে যারা শহীদ হয়েছেন। আজকের এই দিনে বিশেষভাবে স্মরণ করতে হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি যুবনেতা শহীদ ফজলুল হক মনিকে। এই ফজলুল হক মনি জাতির জনকের নির্দেশে, তারই পরামর্শে বাংলাদেশের যুব সমাজকে সুসংগঠিত করে আদর্শিকভাবে দেশ গঠনের জন্য একটি সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের নামে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আজকে অনেক বছর পরে এই যুবলীগ আরো অনেক শক্তিশালী হয়েছে, আরো যুবকদের সংখ্যা বেড়েছে। এখন শুধু একটি কথা, আমাদের সামনে কর্মসূচি আছে। প্রত্যেকদিন নেতৃত্বে ভাষণ দিচ্ছেন টিভিতে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন সমাবেশে। সেইটাই আমাদের জন্য, তোমাদের জন্য দিক নির্দেশনা। এই মতো যদি চলি, এটাই যুবলীগের নির্দেশনা মনে করতে হবে। আমি তো জানি সবাই এখানে নেতা হতে চায়, সবাই কমিটিতে অন্তর্ভুক্ত হতে চায়, বিভিন্ন কারণে নেতৃত্ব হতে চায়, নেতৃত্ব দিতে চায়। তাহলে নেতৃত্ব লাভের উপযুক্ত যোগ্যতা কি? আপনাকে আদর্শিক হতে হবে, নৈতিক হতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, গণমানুষের কাছে যেতে হবে, চরিত্রবান হতে হবে, যুব সমাজকে সুসংগঠিত করতে হবে। তাহলে নেতা হওয়া কোনো বড় ব্যাপার না। অনেকেই মনে করেন আমাদের ভবিষ্যৎ কি? তোমরা সঠিকভাবে চলো, সঠিকভাবে রাজনীতি করো, মানুষের ভালোবাসা অর্জন করো, পথ আমরা তৈরি করে দেব। জেলা আওয়ামী লীগ পথ তৈরি করে দেবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য পথ সৃষ্টি করে দেবে, আপনাদের জন্য ভবিষ্যৎ তিনি তৈরি করে দেবেন। আজকে বাংলাদেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র প্রতিহত করবে কে? আমরা যারা বয়স্ক আছি তারা, আমরা যারা বয়স্ক আছি আওয়ামী লীগের নেতারা হয়তো সেক্ষেত্রে আমরা পরামর্শ দিতে পারবো। রাজপথে লড়াকু সৈনিক হিসাবে যুবলীগকে লড়ে যেতে হবে। তারাই কাজ করবে এবং তারাই সম্মিলিতভাবে আমাদের রাজনৈতিক শত্রুদের তারাই মোকাবেলা করবে। এইটাই আজকে যুবলীগের শপথ হওয়া দরকার। আগামী দিনের জন্য যুবলীগ রাজপথের লড়াকু সৈনিক হিসাবে কাজ করে যাবে এবং কক্সবাজারকে যুবলীগের একটি শক্তিশালী ঘাঁটি হিসাবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শক্ত ঘাঁটি হিসাবে, শেখ হাসিনার শক্ত ঘাঁটি হিসাবে গড়ে তুলবে। এই লক্ষ্যে যুবলীগকে দেশপ্রেমিক হয়ে, ভালো হয়ে আরো কাজ করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য আমরা আপনাদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি, নির্দেশনা দিচ্ছি। মুরব্বী সংগঠন হিসেবে আমাদের আদর, দয়া, সোহাগ সব সময় তোমাদের জন্য থাকবে। আল্লাহ তোমাদের সহায় হবে, আল্লাহ তোমাদের পক্ষে কাজ করবে। কোভিডের এই পরিস্থিতিতে যতটুকু পারা যায় একটু দূরত্ব রেখেই চললে ভালো হয়, কিন্তু
যুব সমাজের উত্তাল তরঙ্গমালায় কোভিডের কথা হয়তো অনেকের মনে নেই, তারপরেও আমাদের সতর্কভাবে চলতে হবে। যে সতর্ক হবে আল্লাহ তাকে সহায়তা দেয়। এই জন্য আমরা বলবো, আমরা সবাই সুন্দরভাবে সাবলীলভাবে কাজ করব। সবাই জননেত্রী শেখ হাসিনার সৈনিক হিসাবে আমি আবার নতুনভাবে ওয়াদা করছি, আমি কাজ করে যাচ্ছি, কাজ করে যাব, তোমাদেরও ঠিক কাজ করে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী আমাদের কাজ করতে যেতে হবে। আমিও যুবলীগ থেকে আসছি, আওয়ামী লীগের আজকে সভাপতি। প্রথম যে কমিটি শেখ ফজলুল হক মনির নেতৃত্বে কেন্দ্রে, এখানে রব্বান ভাইয়ের নেতৃত্বে যে জেলা কমিটি, তার মধ্যে 11 জনের মধ্যে আমিও ছিলাম। সেই থেকে আমাদের পথ চলা শুরু। কাজেই যুবলীগকে আমি প্রাণের চেয়ে ভালোবাসি, যুবলীগকে আমি ভালোবাসি। তোমাদের সাথে আছি, তোমাদের সাথে থাকবো। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সম্মানিত সমাবেশ, ইতিমধ্যে যুবনেতা রানা শিকদার, যুবনেতা নাম, যুবনেতা ইব্রাহিম ও আমির হোসেনের নেতৃত্বে 3টি খণ্ড খণ্ড মিছিল আমাদের সমাবেশে উপস্থিত হয়েছে। আমি জেলা যুবলীগের পক্ষ থেকে সংশ্লিষ্ট যুবনেতাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, কক্সবাজার জেলা যুবলীগের অহংকার, কক্সবাজার জেলা যুবলীগের সম্মানিত অভিভাবক, কক্সবাজার জেলা যুবলীগের সর্বোচ্চ কর্ণধার, যুব নেতা সোহেল আহমেদ বাহাদুর। যুব নেতা সোহেল আহমেদ বাহাদুর। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ মুজিব, লৌ 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 সালাম। জয় বাংলা, আজকের এই বিশাল সমাবেশ বাংলাদেশ আওয়ামী যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের সমাবেশের আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, মাটি ও মানুষের নেতা জননেতা অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা। আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কক্সবাজারের মাটি ও মানুষের আরেক প্রিয় নেতা, আমাদের পৌর পিতা, যার নেতৃত্বে কক্সবাজার পৌরসভার জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড চলমান, কক্সবাজারের মেয়র মুজিবুর রহমান চেয়ারম্যান। উপস্থিত হয়েছেন নারী জাগরণের অগ্রদূত, আমাদের সংরক্ষিত মহিলা আসনের সংরক্ষিত সাংসদ কানিজ ফাতেমা মুস্তাক। এই বাইরে এই যুবলীগের সকল কর্মীদেরকে আমি অনুরোধ করছি, আর একটা ছেলেও যদি এখান থেকে আসন থেকে নড়ে অসুবিধা আছে। এই মারামারি করছে কারা? এই ছেলেরা, এগুলো কারা? এই ছেলেগুলোকে এদেরকে ধরে কেন নিয়ে আসুন। এই ধরো, এই যাও তো। যুবলীগে কোনো বিশৃঙ্খলার জায়গা হবে না। এই যুবলীগ সুশৃঙ্খল যুবলীগ, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, শেখ মুজিবের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। জননেত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসের ঠিকানা এই যুবলীগ। জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। এদেশের উন্নয়ন সংগ্রামে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।
সেই লক্ষ্যে আজকে কক্সবাজারের এই সমাবেশকে যারা সফল করেছেন প্রতিটি ওয়ার্ড থেকে আগত সকল নেতা কর্মীদেরকে আমি অভিবাদন জানাচ্ছি। মিটিং পরবর্তী আমাদের র্যালি রয়েছে, র্যালিতে সবাই অংশগ্রহণ করবেন, শৃঙ্খলা রক্ষা করবেন এবং এরপরে আমরা 48 বছর উদযাপনের কেক কর্তন করব। সকল কর্মকাণ্ডকে সফল করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত যুবলীগের সকল স্তরের নেতা কর্মীদের বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের সমাবেশ পরবর্তী র্যালি অনুষ্ঠিত হবে। এই র্যালিতে নেতৃত্ব দান করবেন বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সভাপতি সর্বজন শ্রদ্ধেয় জনাব অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা এবং জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এতক্ষণ নির্বাচিত পৌরমেয়র জননেতা সংক্ষিপ্ত পরিসরে আজকের এই সমাবেশ শেষ হয়েছে। ইতিপূর্বে বক্তব্য রেখেছেন ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি সমাবেশ শেষ হয়েছে এবং আমরা একটা র্যালিতে যাওয়ার কথা আমরা ঘোষণা পেয়েছি এবং সেই র্যালিটিও আমরা শোভাযাত্রাটিও আমরা দেখাতে পারবো এবং দেখাতে চাই, চেষ্টা করব র্যালিটি সরাসরি সম্প্রচার করার জন্য। এটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে যুবলীগের পক্ষ থেকে এবং সেটি আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে চাই। আমাদের র্যালিকে সুশৃঙ্খলতা বজায় রাখবেন। যুবলীগের র্যালিতে প্রথমে থাকবে একটা জাতীয় পতাকা। ইতিপূর্বে আমরা যুব সমাবেশের শেষ আমরা দেখতে পাচ্ছি এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে। সেই শোভাযাত্রাটি কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করবে এবং এই শোভাযাত্রার মধ্য দিয়ে যুবলীগ জানান দিতে চাই কক্সবাজারের জেলা যুবলীগ অত্যন্ত সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ। তারা এখান থেকেই একটি সুদৃঢ় ঐক্যের একটি ডাক তারা দিতে চান এবং জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর সভাপতির বক্তব্যে সেটি আমাদেরকে জানিয়েছেন এবং মঞ্চের মধ্যে ঘোষণা দিয়েছেন। আমরা আজকের এই সমাবেশটি ইতিপূর্বে শেষ হয়েছে এবং আমরা র্যালির প্রস্তুতি দেখতে পাচ্ছি এবং র্যালিটি আমরা সরাসরি দেখাতে চাই। এটি অত্যন্ত বড় আকারের র্যালিটি করার জন্য প্রস্তুতি চলছে। আমরা র্যালির প্রস্তুতি দেখতে পাচ্ছি। বিশাল যুবলীগের পতাকা সম্বলিত এবং জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ বর্ণাঢ্য একটি শোভাযাত্রার জন্য প্রস্তুতি হচ্ছেন এবং বিশাল যুবলীগের একটি পতাকা সম্বলিত র্যালিটি ইতিপূর্বে পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দান থেকে রওনা হচ্ছে এবং এটি কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। হাজার হাজার যুবলীগ নেতাকর্মী এই সমাবেশে অংশ নিয়েছে এবং তারা র্যালিতে অংশ নিচ্ছে। আমরা শোভাযাত্রাটি প্রস্তুতি আপনাদেরকে দেখাতে চাই। আমরা র্যালির অংশবিশেষ
র্যালির বড় প্রস্তুতি, যেহেতু বড় পরিসরে প্রস্তুতি চলছে এবং এই র্যালিটি র্যালিটি আমরা প্রস্তুতি দেখাচ্ছি আপনাদেরকে। খুব বড় আকারে মূলত শোভাযাত্রাটি হচ্ছে এবং হাজার হাজার যুবলীগের নেতাকর্মী কক্সবাজার এই পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে উপস্থিত হয়েছে। আমরা র্যালিটি শোভাযাত্রাটির সামনের অংশ আপনাদেরকে দেখাতে চাচ্ছি। অসংখ্য নেতাকর্মী এবং অসংখ্য মানুষের উপস্থিতির কারণে আমরা কিছুটা বিঘ্ন হচ্ছে, তো আমরা চেষ্টা করছি প্রোগ্রামটি সরাসরি পুরো সম্প্রসার করার জন্যে। আমাদের সাথে থাকুন। আমরা যুবলীগের এই প্রোগ্রামটি আমরা এখন আপনাদেরকে সরাসরি দেখাতে চাই। আমরা সরাসরি আছি এখন। এটা সুসংগঠিত শোভাযাত্রা আমরা দেখতে পাচ্ছি। সুসংগঠিত একটি শোভাযাত্রা আমরা দেখতে পাচ্ছি এবং র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক সোহেল আহমদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন। আমরা এবং পেছনের সারিতে আমরা দেখতে পাচ্ছি জেলা আওয়ামী লীগের সংগ্রামের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এই শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন। মূলত বিশাল এই শোভাযাত্রা একটি অনেক বর্ণাঢ্য আকারে রূপ নিয়েছে। এটি কক্সবাজার শহরের এ যাবৎকালের একটি স্মরণীয় একটি যুব সমাবেশ। মূলত যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই প্রোগ্রামগুলো হচ্ছে। কক্সবাজার জেলা যুবলীগের এই কর্মসূচি এখানে আমরা দেখতে পাচ্ছি। একটি সুসংগঠিত র্যালি আমরা দেখতে পাচ্ছি। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ছবি সম্বলিত, পাশাপাশি বর্তমান যিনি চেয়ারম্যান শেখ পরশ, ফজলে শামস পরশ এবং জাতির পিতা এবং প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী, যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল সহ অনেক যুবলীগে যারা অবদান রেখেছেন তাদের ছবি সম্বলিত এই র্যালি শোভাযাত্রাটি হচ্ছে। এবং আমরা সামনে দেখতে পাচ্ছি জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেলের নেতৃত্বে এই বিশাল শোভাযাত্রাটি হচ্ছে। আমরা এটি সরাসরি আপনাদেরকে সম্প্রচার করছি কক্স টিভি থেকে।
এই কর্মসূচি নিয়ে আমরা একদম অল্প সময় কথা বলবো যে যুবলীগের সভাপতি জনাব সোহেল আহমদ বাহাদুরের সাথে। এই কর্মসূচিটি আমরা কক্সবাজারে সরাসরি আছি। এই কর্মসূচিটি আপনারা কেন করছেন? আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংগ্রামে ঐতিহ্যে গৌরবের যে 48টি বছর অতিবাহিত করেছে, সেই যুবলীগের আজকে আমরা গর্বিত কর্মী হিসেবে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর অসম্পূর্ণ স্বপ্নগুলো জননেত্রী শেখ হাসিনা যে বাস্তবায়ন করার জন্য যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু করেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে শুরু করেছেন, তারই লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার সকল কর্মকাণ্ডে আমরা সম্পৃক্ত থেকে এদেশের মানুষের, মেহনতি মানুষের, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জননেত্রীর সাথে ভ্যানগার্ড হিসেবে আমরা কাজ করে যাব। আজকের দিনের সেটাই হচ্ছে আমাদের শপথ। আজকের দিনে আমরা সকল যুব সমাজ ঐক্যবদ্ধভাবে শপথ নিলাম, কক্সবাজারের সমুদ্র নগরী থেকে এই কক্সবাজার হবে যুবলীগের ঘাঁটি, এই কক্সবাজার হবে আওয়ামী লীগের ঘাঁটি, এই কক্সবাজার হবে জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি। জননেত্রী শেখ হাসিনার মেগা প্রকল্প, উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের পথে রয়েছে, ইতিমধ্যে দৃশ্যমান। এটি বাস্তবায়ন হলে কক্সবাজারের চিত্র পাল্টে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আজকের দিনের কর্মসূচি অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এতক্ষণ আমরা কথা বললাম কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি, যুব সমাজের অহংকার, যুবনেতা সোহেল আহমদ বাহাদুর কথা বললেন এতক্ষণ। আমরা এখন কথা বলবো কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, যুব সমাজের আরেক তারুণ্যের নাম শহীদুল হক সোহেল এখন কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা পরে আমরা যে র্যালি শুরু করেছি, আমরা নিজেকে ধন্য মনে করছি যুবলীগের একজন কর্মী হিসাবে। আজকে জেলা যুবলীগ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে, তার মধ্যে কেক কাটা, র্যালি এবং আলোচনা সভা। তো আজকে ব্যাপক যুবকদের সমাগম ঘটেছে আমাদের র্যালিতে। আজকে যুবকরা একটা নতুন উৎসবের আমেজে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আজকে এই কক্সবাজার জেলা যুবলীগ আমরা ঐক্যবদ্ধ একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করতে যাচ্ছি। সবার কাছে সহযোগিতা কামনা করছি। আমরা জেলা যুবলীগ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কক্সবাজার যে মেগা প্রকল্প শুরু করেছেন জননেত্রী শেখ হাসিনা, তার জন্য জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি কক্সবাজারের সন্তান হিসাবে তিনি কক্সবাজারের উন্নয়নের জন্য যে কর্মসূচি নিয়েছেন তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তা আজকে যুবলীগের জন্মদিন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাল্লাহ এই যুবলীগ একটি শক্তিশালী সংগঠনে পরিণত হবে এবং অতীত ঐতিহ্য আমরা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব শহীদুল হক সোহেল, সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা যুবলীগ। আমরা অনেক নেতাকর্মী এখানে দেখতে পাচ্ছি, সিনিয়র অনেক নেতৃবৃন্দ। আমরা সবার সাথে কথা বলতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতৃবৃন্দ আমাদের এই সমাবেশে কক্সবাজার জেলা যুবলীগের এই বর্ণাঢ্য র্যালি এবং র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন যুবলীগের সিনিয়র নেতারা। আমরা এটি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি।
যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় কক্সবাজারে জেলা যুবলীগের এই সমাবেশ পরবর্তী বর্ণাঢ্য শোভাযাত্রা এবং এই শোভাযাত্রার মধ্য দিয়ে যুবলীগের পক্ষ থেকে জানান দেওয়া হচ্ছে এটি একটি গৌরব ঐতিহ্যের সুসংগঠিত সংগঠন এবং এই সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। কক্সবাজার জেলা যুবলীগের এই বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল। পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা এবং সাধারণ সম্পাদক কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। বিশাল এই শোভাযাত্রাটি হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়েছে। এটি একটি গণসমাবেশে পরিণত হয়েছে। এই সমাবেশের মধ্য দিয়ে তারা জানান দিতে চান যুবলীগ একটি সুসংগঠিত সংগঠন এবং এই যুবলীগের একটি ইতিহাস ঐতিহ্য রয়েছে। এই ইতিহাস ঐতিহ্যর সেই স্মৃতি আবারও জানান দিতে জেলা যুবলীগ এই কর্মসূচির আয়োজন করেছে। আমরা আমাদের কেক কাটা অনুষ্ঠান অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা যুবলীগের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের আমাদের অনুষ্ঠানের সমাপন হবে। আপনারা যারা র্যালিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে র্যালিটি ইতিপূর্বে কক্সবাজার শহর প্রদক্ষিণ করে বিশাল জাতীয় পতাকা এবং যুবলীগের পতাকা সম্বলিত এই শোভাযাত্রাটি কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইতিপূর্বে আবারও শহীদ দৌলত ময়দানে সমবেত হয়েছে। এখন প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হবে। ইতিমধ্যে অনুষ্ঠান উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের শক্ত অবস্থানে রয়েছে এবং
সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তারা জোরদার করেছেন। আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের পতাকা সম্বলিত এই সমাবেশ এবারও শহীদ দৌলত ময়দানে এসে হাজির হয়েছে। আমরা এতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছি। আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন কক্সবাজার জেলা যুবলীগের সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। নেতাকর্মীদের উল্লাস আমরা দেখতে পাচ্ছি। যুবলীগের অসংখ্য নেতাকর্মী তারা অভ্যর্থনা জানাচ্ছে। যখন আমরা দেখতে পেলাম মোনাফ শিকদারের নেতৃত্বে, যুব নেতা মোনাফ শিকদারের নেতৃত্বে একটি বিশাল স্লোগান সম্বলিত সমাবেশ আমরা দেখেছি এবং এই সমাবেশ র্যালি পরবর্তী সমাবেশ আবারও শুরু হয়েছে এবং এখন আমরা জেনেছি কেক কাটা হবে। কেক কাটার মধ্য দিয়ে আজকের এই যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কক্সবাজার জেলা শাখার যে আয়োজন এটি শেষ হবে এবং এমনটি আমাদেরকে জানানো হয়েছে যুবলীগের পক্ষ থেকে। আমরা এখন কেক কাটার পর্বটি আপনাদেরকে সরাসরি দেখিয়ে আমরা আজকে সরাসরি সম্প্রচার অনুষ্ঠান শেষের দিকে যাওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। প্রধানমন্ত্রী উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক কক্সবাজার পৌরসভার মাননীয় জননেতা মুজিবুর রহমান আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব সৈয়দ আহমদ বাদল আজকের অনুষ্ঠানের এখন
সকলকে শান্তিপূর্ণভাবে বসার জন্য অনুরোধ জানিয়েছেন যুবলীগের পক্ষ থেকে এবং এখন কেক কাটার অনুষ্ঠানটি শুরু হবে। আপনারা যারা আছেন আপনারা দয়া করে মঞ্চ থেকে আপনারা আমাদের সমাবেশ স্থলের চেয়ার আছে আপনার চেয়ারে আসন গ্রহণ করুন। মঞ্চে উপস্থিত আছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এছাড়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর এবং সঞ্চালনা করছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল সহ বিভিন্ন স্তরের সিনিয়র নেতৃবৃন্দ এবং হাজার হাজার নেতাকর্মী এই সমাবেশ পরবর্তী র্যালিতে অংশ নিয়েছেন এবং এখন আমরা কেক কাটার আয়োজনটি দেখতে পাচ্ছি। বিশাল কেক নিয়ে আসা হয়েছে এবং এই কেক কাটার মধ্য দিয়ে কেকটি আমরা একটু দেখাতে চাই। বিশাল আকৃতির একটি কেক, মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতির পিতার ছবি সম্বলিত কেকটি আমরা দেখতে পাচ্ছি। আমরা কাটার আগে কেকটি একটু দেখাতে চাই। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত এই কেকটি সংগ্রাম, ঐতিহ্য এবং সাফল্যের 48 বছরের এই আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে বিশাল একটি কেক এখানে আনা হয়েছে এবং কেকটি কিছুক্ষণের মধ্যে কাটার মধ্য দিয়ে যুবলীগের 48তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। আমরা এটি সরাসরি দেখাতে চাই আপনাদের। কেক কাটার পর্বটি আমরা দেখাতে, কেক কাটার মধ্য দিয়ে যুবলীগের এই 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে বর্ণাঢ্য আয়োজনে। জেলা আওয়ামী লীগের সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এবং প্রধান বক্তা কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। তাদের দুজনকে সভাপতি, সাধারণ সম্পাদক জেলা যুবলীগের পক্ষ থেকে কেক খাইয়ে দেওয়ার মধ্য দিয়ে আজকের 48তম এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হচ্ছে। আমরা যুবলীগের এই বর্ণাঢ্য আয়োজনটি সরাসরি সম্প্রচার করছি। যুবলীগের সাধারণ সম্পাদককে কেক খাইয়ে দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। এর আগে সভাপতিকে কেক খাইয়ে দিয়েছেন সোহেল আহমদ বাহাদুরকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এবং এই অনুষ্ঠান আমরা সরাসরি সম্প্রচার করছি। এখন সোহেল আহমদ বাহাদুরকে কেক খাইয়ে দিয়েছেন জেলা যুবলীগের সভাপতিকে কেক খাইয়ে দিলেন মেয়র মুজিবুর রহমান এবং
বুধা ভাইয়ের পক্ষ থেকে মুজিব ভাইয়ের পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে শুভ 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 দিন শুভ 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 দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ মুজিব লাউ 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 সালাম। যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক এখন দলীয় নেতা কর্মীদেরকে কেক কেটে খাওয়া দেওয়ার পর্বটি চলছে। বাহাদুর ভাইয়ের পক্ষ থেকে সুহেল ভাইয়ের পক্ষ থেকে মুজিব ভাইয়ের পক্ষ থেকে মুদা ভাইয়ের পক্ষ থেকে জেলা যুবলীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভ 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 দিন যুবলীগের জন্মদিন শুভ 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 দিন। भाई क्या দলীয় নেতা কর্মীদেরকে কেক খাইয়ে দিচ্ছেন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল। সকলকে তারা এই প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসবটি একে অপরের সাথে শেয়ার করছেন এবং এটিকে একটি উৎসবমুখর পরিবেশে রূপ দিয়েছেন। আমি লাইভে আছি লাইভে আসি লিডার পাঠাইম না बहादुर भाई, ए बहादुर भाई,
এত মজা আছে। তুই গলো না নগলো তুই তোমার সিরিয়াল নগলো এবার তোমরা নাম নেতারা ভাইয়া ইমরান ভাই আমরা ভিতর তুমি কোন না এখন কেক খাওয়ার পর্বটি চলছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভায় আপনারা এখন আলোচনা সভার পর এখন আবারও কেক কেটে আনুষ্ঠানিকভাবে পালন করা হচ্ছে জন্মদিন। প্রিয় দর্শক, দলীয় নেতাকর্মীদেরকে কেক খাওয়িয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ऑर्डर के लगे तुम्हें तुम खामा तुम ऑर्डर के लगे खामा लिखे या खामा लिखे या खामा लिखे या প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কেক কাটা অনুষ্ঠান চলছে। এখন কেক কাটার পরে দলীয় নেতাকর্মীদেরকে কেক খাওয়ানো হচ্ছে। দেশে এবং দেশের বাইরে আপনারা যারা দেখছেন, এবং আপনাদের বলবো আপনাদের পছন্দ হয় তাহলে ইয়ে করে শেয়ার করে নেন।
এখনো দর্শকের কানায় কানায় ভরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। কক্সবাজার পৌরসভার ওয়ার্ড যুবলীগ, ইউনিয়ন যুবলীগ থেকে শুরু করে সকল স্তরের নেতাকর্মীরা এখানে এসে ভিড় জমাচ্ছে। Come on,
লাইভ থেকে ছবি নিতে পারবে? লাইভ দেখুন আছে লাইভ চলে দেখো না মোবাইলের মেমোরি ভুল হয়ে গিয়ে মোবাইল ক্যামেরা भैया भैया हृदय ठीक আছে তুমি हृदय भैया भैया इधर क्यों लाला भैया इधर क्यों लाला भैया क्लोज कर दो हैं ये भैया गलती हो इधर ना रैपटन इधर क्लोज कर दो ना पुलिस वाला हो इधर ना কক্সবাজার জেলা যুবলীগের এই বর্ণাঢ্য দিনব্যাপী আয়োজন ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে নানা ধরনের আয়োজনের মধ্যে সংগ্রাম ঐতিহ্য ও গৌরবের ৪৮ বছর উদযাপন উপলক্ষে এই আলোচনা সভা শেষে কেক কাটার অনুষ্ঠানটি এখন চলছে। কেক কেটে দলীয় নেতাকর্মীদেরকে, তৃণমূলের নেতাকর্মীদেরকে সেই কেক খাওয়ানো হচ্ছে এবং এই কাজটি করছেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল। তারা দুজনেই সম্মিলিতভাবে দলীয় নেতাকর্মীদেরকে কেক খাওয়াই দিচ্ছেন। আমরা দেখছি দলীয় নেতাকর্মীরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটি করছে এবং আমরা পুরো অনুষ্ঠানটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দলীয় নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মী এখনো পর্যন্ত শহীদ দৌলত ময়দানে তারা অবস্থান নিয়েছে এবং এসব নেতাকর্মী ইতিপূর্বে যে বর্ণাঢ্য শোভাযাত্রাটি হয়েছে সেই শোভাযাত্রার পরে
শহীদ দৌলত ময়দান অঙ্গনে তাদের এই অবস্থান এবং কেক কাটার অনুষ্ঠানটি আমরা সরাসরি দেখানোর পর এখন আমরা অনেকটা শেষের দিকে। আমরা আজ এই পর্যন্ত আগামীতে আর কোনো নতুন কর্মসূচি বা অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। মূলত কক্সবাজার জেলা যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এই কর্মসূচি হয়েছে এবং এটি আমরা দেখেছি। এই কর্মসূচি আমরা এখন শেষ করলাম, সরাসরি সম্প্রচার অনুষ্ঠানটি আমরা শেষ করছি। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সাবধানে সতর্কতামূলক অবস্থানে থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ রইল কক্স টিভির পক্ষ থেকে। আল্লাহ হাফেজ। আমরা আজ এই পর্যন্ত, আগামীতে আর কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।